আজকে দেখাবো আপনাদেরকে মিরপুর 11:30 থেকে মিরপুর 10 দুই ধারে কী কী আছে। আজকে আমি রওনা দিলাম 11:30 ঠিক আগ মুহূর্তে পোস্ট অফিসের সামন থেকে। এখান থেকে সামনে যে সেতারা বিল্ডিংয়ের সামন থেকে ইউটা নিব। সেতারার সামনে দেখছেন 17তলা বিল্ডিং। এই বিল্ডিংটা এলাকার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় বিল্ডিং ছিল একসময়। এখন অনেক বিল্ডিং হয়েছে, বাট এই বিল্ডিংটা অনেক পুরাতন বিল্ডিং। এই সেতারা বিল্ডিংয়ের সামনে যে ইউটার্নটা আছে, এখান থেকে আমি ইউটার্ন নিয়ে চলে যাব মিরপুর 10 নাম্বারের দিকে। দেখুন এখানে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণ রিক্সা থাকার কারণে জ্যাম বেড়ে যায়। এখানে একটু ফাঁকা। এই যে বাম দিকে আমার ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক, আরও কয়েকটা ব্যাংকের শাখা আছে। রাস্তার পারে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তাটা শুরু হয়ে গেছে। অ্যাপিক্সের সামনে আমি চলে আসলাম। মিরপুর 11 নম্বর যে মেট্রো রেল স্টেশন, এখানে এর আগেই কিন্তু বাম দিকে আমার কালসি পূর্ববী যে রোডটা, এই রোডটা কিন্তু বাম দিকে। আমি এর মাঝখান দিয়ে চলে আসলাম যে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের ভিতরটা আসলে একটু অন্ধকার লাগলো, কিন্তু খুব ভালো লাগে। এখানে ওভাবে তাপ থাকে না, খুবই সুন্দর পরিবেশ। এখানে জায়গাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা আবর্জনা খুব কম এবং পরিষ্কার। জায়গাটা খুবই ভালো একটা জায়গা। এই দেখতে দেখতে আমি মেট্রো রেল স্টেশনটা পার হয়ে চলে আসলাম। সামনের দিকে বাম দিকে কিন্তু নান্নু মার্কেট হিসেবে পরিচিত, যেটা আমরা এই নান্নু মার্কেট চলে এসেছি। নান্নু মার্কেটের বাম দিকে রেখে আমরা সোজা চলে যাব মিরপুর 10-এর দিকে। আজকে যাত্রা মিরপুর 10। বাম দিকে হলো নান্নু মার্কেট। নান্নু মার্কেটে পোশাক আদি যা কেনার যায়, এখানে জানেন আপনারা অনেকে দূর থেকে আসছেন। এই বাম দিকে নান্নু মার্কেট রেখে আমি কিন্তু সোজা চললাম মিরপুর 11 নম্বর যে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড হালকা একটু জ্যাম। দেখুন, একটা কথা একটু বলে রাখি, আজকে আমি মিরপুর 11:30 থেকে মিরপুর 10-এর দিক যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে রাস্তার দুই ধারে কিভাবে মানুষ ফুটপাত দখল করে আছে। হাঁটার কোনো ব্যবস্থা নাই, যে এই পথটা ধরে মানুষ হাঁটবে একটু শান্তি মতো। দ্বিতীয় কথা হলো, রাস্তার মাঝখানে যে রিক্সাগুলো খুবই বিরক্তকর একটা অবস্থা। ঢাকা শহরে সব এলাকায় বিরক্ত করে, কিন্তু মিরপুরটার ভিতরে বিশেষ করে অনেক রিক্সা। তারা যদি একটা রোডে 4টা লেন থাকে, 4টা লেন দখল করে রাখে। রিক্সার পিছ সকল গাড়িতে যেতে হয়। এই একটা কিন্তু বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে ঢাকার রিক্সাগুলো নিতে। দেখুন, তারপরে কিন্তু ফুটপাথগুলো দখল করছে। দেখুন, ফুটপাথগুলো হয়তো বা হকাররাই না, গাড়ির পার্কিং দিয়েও কিন্তু দখল করে রাখছে। এর মধ্যে চলে আসলাম মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড। 11 নম্বর বাস স্ট্যান্ড চলে বাম দিকে রাব্বানির কাছ ওভারটেক করে রাব্বানি হোটেল, যেটা মেন রোডে, এটা ওভারটেক করে চলে আসলাম। সামনে কিন্তু আমি মিরপুর 11 বাস স্ট্যান্ড ওভারটেক করে চলে আসলাম। সামনে হলো বাংলা স্কুলের আগ মুহূর্তে আমি এখানে জায়গাটা এখন ফাঁকা, এই মুহূর্তে ফাঁকা ছিল। এই বাংলা স্কুলের কর্নারে ডান দিকে ইউটার্ন নিয়ে চলে যেতে হবে। মিরপুর 2 বা 6 যারা যাবেন এদিক দিয়ে চলে যাবেন, কিন্তু সোজা চলে গেলাম সামনের মিরপুর বাংলা স্কুল পার হওয়ার পরে বাম দিকে কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কাপড় এবং কফিন পাওয়া যায়। এই কবরস্থানের সামনে আমি এখানে মাওয়া কবরস্থান, যেটা মিরপুর 11 নম্বর রজতুল মাওয়া, এই কবরস্থানের সামনে যাচ্ছি। এখানে কিন্তু আপনাদের কাপড় প্লাস এখানে কফিন পাওয়া যায়। এই জায়গাটায় আমি এখানে চলে আসলাম। সামনে একটা সিএনজি পাম্প আছে, আপনার জানেন। হাতে বাম দিকে সিএনজি পাম্প, ডান দিকে হলো যে ইনডোর স্টেডিয়াম। এখানে রাস্তার এক বিশাল একটা অংশ দখল করে আছে সিএনজি দেওয়া। সিএনজিগুলো নিয়ে পাম্পে যাবে গ্যাস নেওয়ার জন্যে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে রিক্সা, দেখুন ভাই, রিক্সা কীভাবে রাস্তার প্রতিটা লেনে রিক্সা দখল করে আছে। ফুটপাত তো দখল করছে একদল, মানে বেচা কিনা করার জন্যে, কিন্তু রিক্সা রাস্তার মাঝখানে দখল করছে। কোন দিক দিয়ে যাবেন? এর মাঝেই আমি চলে আসছি মিরপুর অরিজিনাল 10, যেটা বলে অরিজিনাল 10-এর কাছাকাছি। আপনারা দেখছেন এই রিক্সার শহর বললেই চলে। এখানে দেখুন, এই যে মোটরসাইকেলটা কিন্তু চাইতে পারতেছে না, দুই দিকে রিক্সার কারণে। আর এই যে ডান দিকে রিক্সায় হাজির। আপনি এর ডানে যাবেন, ডানে আর একটা রিক্সায় হাজির। আপনি কোন দিকে যাবেন? বাম দিকে লোকাল বাস স্ট্যান্ড করছে, ডান দিকে রিক্সা। এলো অরিজিনাল 10-এ চলে আসলাম। এর মাঝখানে আহমেদ ঔষধালয়। এই সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি মিরপুর 10 নাম্বার মেট্রো রেল স্টেশন। এখানে এর আগে দেখুন উল্টো পথে রিক্সা আসছে, কী একটা অবস্থান। এই যে
রাস্তা দখল করছে। দেখেন ডিম বিক্রি করা, ঘন্টি বাটির দোকান যেটা চা সিগারেট বিড়ি বিক্রি করে, এইভাবে কিন্তু রাস্তাটা ফুটপাত প্লাস রাস্তার একটা অংশ, বিশাল একটা অংশ দখল করে আছে। এক তো রিক্সার যন্ত্রণা, দ্বিতীয়ত এই যে দেখেন হকার, এরাও কিন্তু একটা রাস্তার অংশ, ফুটপাত না এখন আর, এখন এরাও কিন্তু রাস্তা